বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই জুলাই ঐক্য নষ্ট করা যাবে না। এনসিপির অপরিপক্ক কর্মসূচি দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, কর্মসূচির ধরনে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যা দেখিয়ে তারা বলছে নির্বাচনের পরিবেশ নেই। এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। আরও বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন অভিযোগ এনে ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দল এনসিপির আরও সতর্কভাবে কর্মসূচি দেওয়া উচিত। বাবারা রাজনীতির ময়দানে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি। যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? সালাউদ্দিন আহমেদ আরো বলেন, কোনোভাবেই জুলাই ঐক্য নষ্ট করা যাবে না। অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফ্যাসিবাদী শক্তি না পায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় যুবদল। মিছিলটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে আছে পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে। সেটা যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি, সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। আমির খসরু বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সব দলের প্রতি সম্মান থাকতে হবে। একটা জিনিস আমি যেটা আশঙ্কা করছি, যেটা না বলে পারছি না, যেসব দেশে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা যদি সেসব দেশের দিকে ফিরে তাকান, যেই সব দেশ যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডারে ফিরে গেছে, সেই দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।